তাহলে আমরা আজকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের আজকে ক্লাসে টিউটোরিয়াল হচ্ছে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হেডিং অপশান তৈরি করব। হেডার বা হচ্ছে হেডার ফুটার বলতে কি বোঝাচ্ছে, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের হেডার ফুটার সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যেমন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, আমরা একটু কিছু স্যাম্পল ওয়েবসাইট নেই। এই উপরে যে সেকশনটুকুই সেটা হচ্ছে হেডার, ঠিক আছে, এটা হচ্ছে হেডার। আর নিচে এই নিচের এই দিকে একদম নিচের এই দিকে এটা হচ্ছে ফুটার। এখান থেকে এইটুকুই হচ্ছে ক্লায়েন্টের ফুটার, ঠিক আছে। তাহলে আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে আমরা কীভাবে একটা কাস্টম হেডার তৈরি করব। আপনি যেভাবে বলবেন আমি সেভাবে কাস্টম হেডার তৈরি করব। যদি আমরা কোনো থিমের মাধ্যমে তৈরি করি, তাই থিমের যে কাস্টম হেডিং যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে ছাড়া আপনি নিজস্ব মতন মনে করেন যে আমাদের লোগোটা আমাদের ডান দিকে বাঁ দিকে আছে, আমরা ডান দিকে রাখবো, এটা কখনো হবে না। আমাদের এটা যে আমাদের এই পাশে থাকবে এটা থাকবে না, ঠিক আছে। তার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের কাস্টমভাবে তৈরি করতে হবে। আমরা কাস্টমভাবে কীভাবে তৈরি করবো সেটা একটু দেখবো, ঠিক আছে। যাই হোক, আমরা মনে করেন বিভিন্ন মনে করেন আছে ওয়েবসাইটে চলে আসি, তাদের মনে করেন হচ্ছে এটা। এবার দেখেন, এবার এখান থেকে আমরা আবার একটা ওয়েবসাইটে চলে আসলাম। কম বেশি মনে করেন সব কয়টা মনে করেন ওয়েবসাইট আমরা একটু দেখলাম, দিয়ে আমাদের একটু ধারণা নিলাম। এবার আমরা কী করবো, আমাদের কাস্টম মানে হচ্ছে আমরা নিজেরা কীভাবে তৈরি করব। তার জন্য আমরা কোথায় চলে আসবো, আমাদের ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। প্রথমে কি বলেছে, লেফট সাইডে লোগো, মাঝে লেখা থাকবে পিক্সে বাই বা পিক্সে, ঠিক আছে। ডান পাশে থাকবে নেভিগেশন বার। নেভিগেশন কী কী নেভিগেশন মেনু থাকবে কী কী, হোম থাকবে, সার্ভিস থাকবে, পোর্টফোলিও থাকবে, অ্যাবাউট আস থাকবে, কন্ট্যাক্ট থাকবে। আর ওখানে একটা বাটন থাকবে ফ্রি টাইল, এটা বাটন থাকবে ফ্রি টাইল, ঠিক আছে। এই কয়টা আমাদের হচ্ছে তৈরি করতে হবে। তাহলে আমরা একটু এই কয়টা একটু তৈরি করে একটু দেখি, ঠিক আছে। তৈরি করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে চলে আসার পরে আমাদেরকে কাজটা কি একটু মনে করেন বুঝতে হবে। কাজটা বোঝার জন্য আর আমরা থিম থেকে আমাদের যে থিম আছে সেই থিম থেকে যদি করি, থিমের বাই ডিফল্ট যে নেভিগেশন বার দেওয়া থাকবে সেটাই থাকবে। এটা মনে করেন কখনোই চেঞ্জ করা যাবে না। থিমে যদি মনে করেন আছে 2টা 3টা অপশান থাকে সেক্ষেত্রে করা যাবে। কিন্তু আমাদের আছে আমরা থিম না, আমাদের নিজস্ব মনের মতন আমরা আমাদের যেখানে ভালো লাগবে আমরা সেভাবে মনে করেন তৈরি করব। তার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাব। ব্যাক এন্ডে চলে যাওয়া আসার পরে প্রথমে আমরা থিমসে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে কোন থিমের আন্ডারে পরিচালনা হচ্ছে, তো এস্টারা, এই এস্টারা থিমের আন্ডারে আমরা সব কিছু করতে পারবো। এস্টারা থিমের আন্ডারে আপনি চাইলে সব কিছু এস্টারা থিমের আন্ডারে করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এস্টারা থিমের আন্ডারে মেকার সব কিছু আমরা করতেছি। তার জন্য আমরা এস্টারা থিমটা করলাম, করে আমরা এখানে এস্টারা থিমটা আমরা এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের এস্টারা থিমটা একটা মাত্র থিম এখানে আছে। এবার আমাদের কি একটা প্লাগইন ইনস্টল করতে হবে। কি প্লাগইন, আমাদের 2টা প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা প্লাগইনসে চলে আসলাম, প্লাগইনস থেকে এখানে ইনস্টল প্লাগইনে আমরা ক্লিক করলাম। ইনস্টল প্লাগইনে আসার পরে আমরা এখান থেকে 2টা প্লাগইন ইনস্টল করতে হবে, এলিমেন্টর, হেডার আর ফুটার। এই এলিমেন্টর প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। আর একটা প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে, এলিমেন্টর, হেডার অ্যান্ড ফুটার। তার জন্য অ্যাড এ প্লাগইনসে চলে আসলাম। প্লাগইনসে চলে আসার পরে এখানে আমরা লিখবো এলিমেন্টর, হেডার অ্যান্ড ফুটার। এলিমেন্টর, হেডার, HEADER, হেডার, এলিমেন্টর, হেডার অ্যান্ড ফুটার লিখলে এই যে আনলিমিটেড, এই যে এলিমেন্টর, হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এটা আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করে আমরা এখানে আছে কী করলাম, আমরা এটা অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করে আমাদের এটা অ্যাক্টিভ করে দিলাম। এখান থেকে এলিমেন্টর, হেডার অ্যান্ড ফুটার দিয়ে এখান থেকে আমরা এটা কেটে দিলাম। কাটার পরে এখান থেকে আমরা একটু এই পেজটা আমরা একটু রিলোড করব। রিলোড করার পরে UAE এইখানে আমরা ক্লিক করব। আমাদের আছে এপিআরএন্সের নিচে একটা উপরে একটা লেখা আছে UAE। এখান থেকে দেখেন হেডার অ্যান্ড ফুটার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের সাইডে চলে আসলাম। সাইডে চলে আসার পরে এখান থেকে আমাদের হেডার অ্যান্ড ফুটার এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমরা হচ্ছে নতুন করে তৈরি করব। আমার একটা আবার একটু রিফ্রেশ করে আমরা এখান থেকে আমাদের এই পেজটা, আমাদের ওয়েবসাইটের এটা হচ্ছে এই পেজটা, আমাদের ওয়েবসাইটের পেজটা এটা হচ্ছে আমাদের কিসের পেজ, এটা তো আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের থিমের পেজ। আমাদের থিমের যে মনে করেন আছে আছে স্টার থিমের যে হচ্ছে আপনার আছে হেডিং আছে সেটা কিন্তু এখানে এইভাবে আছে। আমরা কি করব, আমরা এখান থেকে কেটে দিয়ে
আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা কি করব, আমাদের থিমের কাজগুলো করব। এই থিমের কাজ বাদ দিয়ে আমরা নিজস্ব কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার আগে আমরা এখান থেকে এই যে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম। আমরা কি তৈরি করতে যাচ্ছি, আমরা হেডার তৈরি করতে যাচ্ছি, সেই জন্য আমরা এখানে কি লিখবো, হেডার, HEADER, হেডার। হেডার লেখার পরে এখান থেকে টাইপ অফ টেমপ্লেট, এটা আমাদের কী হবে, আমাদের হেডার, এখানে হেডার সিলেক্ট করে দিব। ডিসপ্লে ওয়ান, আমাদের ডিসপ্লে, আমাদের এই হেডার সেকশনটা ইন্টার ওয়েবসাইট, আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটে এটা শো করবে। ইউজার রোলস, এখান থেকে আমাদের কী হবে, অল ওয়েবসাইট দিয়ে আমরা কি করব, পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে আমাদের এটা হেডার সেকশনটা এখানে সব কিছু ঠিক আছে। আমাদের মনের মতো এখান থেকে দেখেন এক্সট্রা সাইট আছে, এখানে সব কিছু আমরা যেটা আছে বাই ডিফল্ট, এখানে আমরা এখানে অন্য কিছু করার দরকার নেই। এখানে আমরা কোথায় ক্লিক করব, এখান থেকে এলিমেন্টর উইথ এডিট উইথ এলিমেন্টর, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমাদের নিজস্ব মনের মতন করে আমরা কাজটা করব। তার জন্য আমরা এখানে চলে আসলাম, আমরা এলিমেন্টরের আন্ডারে করব। আমাদের লেফট সাইডে কি থাকবে, লেফট সাইডে লোগো থাকবে। আমাদের এখানে কি কি থাকছে এখানে আমরা একটু নোট করব। এই লেফট সাইডে একটা লোগো হচ্ছে, এখানে আমরা একটু করলাম, এটা হচ্ছে ধরেন লোগো, আমাদের কয়টা পার্ট করতে হবে একটু আমরা এখানে একটু নোট করে রাখলাম। আমরা এই লোগো আমাদের হচ্ছে পিক্সেবয় নাম বা ওয়েবসাইটের নেম। আমাদের এখানে আরেকটা কী করতে হবে, এখানে আরেকটা করতে হবে আপনারা হচ্ছে নেভিগেশন বার, এখানে আমরা নেভিগেশন বার দিয়ে দিলাম। আর একটা হচ্ছে বাটন, বাটন। তাহলে এটা আমরা কটা হচ্ছে, ধরেন এই নেভিগেশন, এটা বার দিলাম, নেভিগেশনটা এটা উঠাই দিলাম, তাহলে বুঝতে পারবে এই নেভিগেশন। তাহলে আমাদের এখানে সেকশন হচ্ছে 1টা 2টা 3টা 4টা। আমাদের এইখানে আমাদের কি করতে হবে, 4টা সাবজেক্ট তৈরি করতে হবে। যেরকম এখানে 1টা 2টা, এখানে কয়টা আছে, এখানে আছে 2টা আছে, কারণ ভালোভাবে তো বুঝেন। এখানে কয়টা আছে, এই একটা আছে, আর লোগো আর হচ্ছে নেভিগেশন মেনু 2টা আছে। এখানে আমার আরও 2টা করতে হবে, এখানে একটা এখানে আছে নাম দিতে হবে, আর এখানে হচ্ছে একটা বাটন দিতে হবে, ফ্রি ট্রায়ালে একটা বাটন দিতে হবে। তাহলে আমরা একটু তৈরি করে দেখি। তার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা এখান থেকে প্রথমে এইখানে আসলাম, তারপরে একটা কন্টেন্ট নিব। কন্টেন্টটা নেওয়ার পরে এখান থেকে কন্টেন্টের যে কন্টেন্ট উইথ, এখানে আমরা বক্স আছে আমরা ফুল করে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কী হবে, আমাদের যে ইসের ব্যাকগ্রাউন্ডের কালারটা কী হবে সেটা দেখব। দেখার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখান থেকে রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু নেভিগেশন বার উঠে গেছে, কেন আমরা যেহেতু এখানে করছি সেজন্য এটা উঠে গেছে। এবার আমরা কয়টা করছি, সাবজেক্ট করছি কয়টা, 1টা 2টা 3টা 4টা, আমাদের 4টা লেআউট নিতে হবে, এখানে 4টা লেআউট নিতে হবে। 4টা লেআউট আমরা নিব, নেওয়ার জন্য প্লাসে ক্লিক করলাম, প্লাস থেকে আবার এইটা ধরে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের 4টা এখানে আমরা দেওয়ার পরে এখান থেকে আমরা এই 4টার ভিতরে আমরা আরও 4টা করব, 1টা 2টা সরি 3টা আর একটা 4টা, আমাদের 4টা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা। আমাদের এটা কি হবে, লোগো, আমরা প্রত্যেকটা লিখে রাখবো, লোগো, আমরা লোগো লিখে দিলাম। নেম, আমরা এখানে লিখব নেম, আমরা এখানে যা কিছু করবো সব লিখে দেবো নেম লেখার পরে এখানে আমার নেভিগেশন এখানে লিখবো বার, নেভিগেশন বার, আর এখানে হচ্ছে লিখবো বাটন। আমরা এখানে কি লিখবো, বাটন, এখানে লিখবো বাটন। তাহলে আমরা এখান থেকে সব কয়টা আমরা দিয়ে দিলাম, আমরা লোগো বাটন। এবার আমরা এখান থেকে চলে আসবো কন্টেন্টে, এটা লিখবো, এটা হবে হচ্ছে কি হেডার, এটা হবে হেডার, HEADER, হেডার লিখে দিলাম। হেডারে আমরা সিলেক্ট করলাম, আমরা হেডারে ক্লিক করবো, কোথায় ক্লিক করবো, হেডারে সিলেক্ট করলাম। হেডারে সিলেক্ট করার পরে এই যে হচ্ছে ডাইরেকশন, এখান থেকে এটা রো সিলেক্ট করলাম, দিয়ে আমাদের হেডারটা এখানে চলে আসছে।
চলে আসার পরে আমরা এক এক করে কাজগুলো করব, ঠিক আছে। এবার আমরা লোগোটা একটু ছোটো করে দিব, সরি আমাদের এটা 100 থাকে, লোগোতে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করে লোগোটা একটু ছোটো করব, লোগোটা সিলেক্ট করলাম, বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, ফুল করে দিলাম, ফুল করে আমরা লোগোটা একটু ছোটো করে দেবো, লোগোটা ছোটো করে দিলাম। দিয়ে আমাদের একটা লোগো নিতে হবে। লোগো কোথায়, আমরা প্লাসে ক্লিক করব, বা এখান থেকে এই যে প্লাসে ক্লিক করলাম, দিয়ে আমরা লিখবো লোগো, LOGO লোগো লিখে আমরা এখানে সাইড লোগো আছে এখানে পেস্ট করলাম, সাইড লোগো দিয়ে এখানে কাস্টম ইমেজ এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমাদের একটা সাইডে যে লোগো আছে সেটা এখানে দিয়ে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডের লোগোর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব, তার জন্য আমরা এখানে লিখবো বি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলাম, দিয়ে এখানে রিমুভ .bg-তে চলে আসলাম, আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে আমাদের ডেস্কটপে যে লোগোটা আছে এই লোগোটা সিলেক্ট করলাম, দিয়ে আমরা এখানে সিলেক্ট করলাম, দিয়ে আমাদের লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা এটা এখানে এসে ক্রাফট হয়ে যাবে। দিয়ে এটা ততটা ভালো হয় নাই, ঠিক আছে, আমি আমার মতন দেখানোর জন্য আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এটা এখান থেকে কোথায় আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা কোথায় চলে আসবো, ইসে আসলাম, দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, এই লোগোটা দিয়ে দিলাম, ফুল করে দিলাম, ফুল করার পরে এখান থেকে আমরা লোগোটা দিয়ে দিলাম, লোগোটা এখান থেকে আমরা এখানে কাস্টমাইজ করে দিব। কি কাস্টমাইজ করে দিব, এখানে কাস্টমাইজ করে দিব, ধরেন আমাদের এখানে বড় আছে, এখানে আমরা দিয়ে দিব 120 ইন্টু 120, ইন্টার মারলাম, 120 ইন্টু 120 দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে আমরা দেখি আমাদের লোগোটা কেমন দেখা যায়। দেখেন আমাদের লোগোটা এরকম দেখা যাচ্ছে, এই লোগোটা এরকম দেখা যাচ্ছে, আমাদের লোগো কিন্তু এখানে চলে আসছে, কিন্তু আমাদের এই যে কালামটা এটা অত্যন্ত বড় হয়েছে, আমরা একটু ছোটো করব। ছোটো করার জন্য আমরা কোথায় ক্লিক করব, এই হেডারে ক্লিক করব, হেডার থেকে অ্যাডমিনিশনে ক্লিক করলাম, দিয়ে এটা ক্লিক করলাম, দিয়ে এটা একটু ছোটো করে দিলাম, দিয়ে আবার পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করে একটু আবার একটু হচ্ছে আমরা রিভ্রেশ করলাম, একটু ছোটো হয়েছে। এবার এখান থেকে আমরা লোগোতে আবার ক্লিক করব, লোগোতে ক্লিক আমার হাইটটা কত করে দেবো, 100 করে দিব, হাইট 100 করে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম, দিয়ে আবার রিফ্রেশ করে দেখি কেমন দেখা যায়। এই আমাদের লোগো চলে আসছে, ঠিক আছে, এই লোগো আমাদের এখানে চলে আসছে। আমাদের লোগোর পরে এবার কি লোগো আমরা সেট করে দিলাম, লোগোর পরে নেম, ওয়েবসাইটের নেম কি থাকবে সেই নেমটা আমরা দিয়ে দেবো। ওয়েবসাইটের পর পিকজে এটা কপি করলাম, কপি করে আমরা এইখানে চলে আসব। কোথায় চলে আসব, এইখানে আসলাম, আসার পরে আমরা সরি লোগোতে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করে এটা 100 করে দেবো, 100 100 100 এখন আমরা বাইট বলে 100 থাক, ঠিক আছে, 100 করে দিলাম, দিয়ে আবার একটু রিফ্রেশ করি, 100 থাক, ঠিক আছে। এবার আমাদের হচ্ছে কি করব, আমাদের হচ্ছে নেম দিব, আমরা এই নেমে ক্লিক করলাম, নেমে ক্লিক করার পরে এখানে প্লাসে ক্লিক করে আমরা একটা হেডিং নিয়ে দিলাম, নিয়ে এইখানে দিয়ে দিলাম, দিয়ে ওয়েবসাইটের নেমটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমরা আমাদের এই নেমটা আমরা মিডিল বরাবর দিয়ে দিলাম, দিয়ে আমাদের একটা কালার দিয়ে দিলাম, ধরেন নেমের কালারটা আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা পেস্ট করে দিলাম, দিয়ে দেখি এটা কেমন দেখা যায়। এবার আমাদের নেমটা যেন উপরের দিকে উঠে চলে যাচ্ছে, নেমটা উপরের দিকে উঠে চলে যাচ্ছে, আমরা উপরের দিকে যদি না যেতে চাই আমরা মিডিলে থাকবে, নেমটা মিডিলে থাকবে, সেই জন্য আমরা কোথায় আসবো, আমরা এখানে আসলাম, কন্টেন্টে আসলাম, কন্টেন্টে আসার পরে হেডিংয়ে আসলাম, আমাদের নেমটা যেন মিডিলে থাকে, আমাদের নেমটা মিডিলে থাকবে, তার জন্য এখানে আসলাম, এইখানে আসলাম, এইখানে আমার অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্সে আসার পরে আমরা চলে যাব নেমে, এই নেমে ক্লিক করবো, হেডিংয়ে না নেমে ক্লিক করলাম, নেমে ক্লিক করার পরে এটা আমরা মিডিলে নিয়ে আসবো, স্টাইলিশ সরি আমরা মিডিলে নিয়ে আসলাম, এই যে সেপারেট দিয়ে সেন্টারে নিয়ে আসলাম, নিয়ে সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে আমরা এখানে রিফ্রেশ করে আমাদের নেমটা মিডিলে চলে যাচ্ছে। এবার আমাদের নেম চলে গেল, এবার আমাদের নেভিগেশন মেনু, এবার এখানে কি আছে,
এবার এখানে আমাদের এটা আছে নেভিগেশন বার। আমি নেভিগেশনের বারে ক্লিক করলাম, ক্লিক করে আবার প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে কী লিখবো, যে নেভিগেশন NAV, এই নেভিগেশন মেনু ধরে আমরা এই নেভিগেশন মেনু ধরে এই যে নেভিগেশন মেনু ধরে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের কি আছে, মেন, এখানে দেখেন মেনু, এখানে বাই ডিফল্ট মেন মেনু আমরা তৈরি করে রাখছি। মেন মেনু এখানে কি, এখানে কোনো বাটন থাকবে, এখানে বাটন থাকবে, বাটন থাকলে বাটন থাকবে, কন্টেক্ট আস বাটন থাকবে। এখানে আমরা যদি মনে করি যে বাটন থাকবে, আমাদের বাটন থাকার দরকার নাই, আমার বাই ডিফল্ট আছে। ঠিক আছে, ধরে এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখানে দেখি কেমন দেখা যায়। দেখেন আমাদের মেনুটা ততটা ভালো দেখা যাচ্ছে না। আমাদের মেনুটা কি, এই যে প্রথমে হোম আছে, তারপর সার্ভিস, এই যে মেনুটা, এই মেনুগুলো আমাদের কি আছে, এই এক লাইনে থাকবে। তা আমরা এক লাইনে রাখবো। রাখার জন্য আমাদের এই যে লেখা, এইটা আমাদের থাকবে কি, এইটা থাকবে ফুল 100। আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে এই যে নেভিগেশনটা থাকবে ফুল 100। ঠিক আছে, দিয়ে আবার প্রেস করে আবার একটু সেভ করে দেখি। নেভিগেশনটা থাকবে 100, আর যে লেখা বা হচ্ছে এইগুলো যেগুলোর দরকার সেগুলো কমাবো। তার জন্য আমরা এখান থেকে লোগোতে আসলাম। কই লোগো, এই লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পরে লোগোর অপরচুনিটি কমাবো। লোগোটা একটু সরিয়ে নিয়ে আসলাম। এই আমাদের নেম, আমি নেমে ক্লিক করলাম, নেমটা একটু কমালাম। লেআউটে এসে নেমটা একটু কমালাম, এটা এখান থেকে ফুল করে দিব, ফুল করে একটু কমালাম, নেম কমালাম। নেম কমানোর পরে আমরা হচ্ছে বাটনে নেভিগেশনে বারে আসলাম। নেভিগেশন বারে থেকে আসলাম, আসার পরে একটু বাড়াবো, নেভিগেশন বারে আসলাম, আসার পরে এখানে নেভিগেশন বারটা আমরা একটু বাড়াবো। কীভাবে বাড়াবো, আমরা নেভিগেশন বারটা বাড়ানোর জন্য এই নেভিগেশন বারে দেখেন এখানে কিন্তু ধরলে আমাদের কাজ হচ্ছে না, তার জন্য আমরা 200 করে দিলাম। আমাদের এখানে কিন্তু ফুল আছে। ঠিক আছে, এবার এখানে এই যে হেডিং মিডিল, এটা কিন্তু আমাদের হচ্ছে না। আর এখান থেকেও যদি এখানে 100 করে দেই, তাও দেখেন আমাদের কেমন দেখা যাচ্ছে। তার জন্য আমরা কোথায় নেভিগেশনে ক্লিক করলাম, নেভিগেশন থেকে এইটা ধরে আমরা এটা এদিকে একটু ছোটো বড়ো করে দিলাম, দিয়ে পাবলিশ ক্লিক করলাম। দেখি এবার এটা হয় কিনা। দেখেন এটা কিন্তু আমাদের হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের একটা সমস্যা আছে। আমাদের এই যে দেখেন এই লোগো লেখা, আর এই যে মনে করেন আপনারা হচ্ছে যে মেনুগুলো মনে করেন হচ্ছে অন্যরকম আছে, কিন্তু আমাদের এখানে একটা জিনিস নাই। আমাদের এখানে একটা জিনিস ভালোভাবে দেখা যাচ্ছে না। এই মেনুটা উপরের দিকে উঠে গেছে, মেনুটার মিডিলে থাকবে। মেনু বারে ক্লিক করলাম, মেনু বারে ক্লিক করে অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্সে এসে এয়ারলাইন সেপারেটরে এসে এখানে প্রেস করলাম, পাবলিশ করলাম। দিয়ে এবার দেখেন সব কয়টা এক লাইনে থাকবে, এই সব কয়টা এক লাইনে থাকবে। দেখেন এখানে সব কয়টা এক লাইনে থাকছে। ঠিক আছে, এবার আমাদের আর একটা কী আছে, বাটন। আমাদের বাটনটা তৈরি করতে হবে। আমাদের বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করার পরে আবার প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে এখান থেকে বাটন ধরে আমরা এখানে ছেড়ে দিলাম। এবার এই যে বাটনটা আমরা কি করব, এই যে বাটনটা মিডিলে রাখলাম, মিডিলে রাখার পরে আবার আমরা বাটনে ক্লিক করব, বাটনটা উপরে চলে গেছে, সেপারেটে আসলাম, দিয়ে মিডিলে রাখলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এবার বাটনে আমরা ক্লিক করলাম। দেখেন আমাদের সব কিছু কিন্তু খুবই সুন্দর মাপে হয়ে গেছে। এবার আমাদের বাটনের কি লেখা আছে, বাটনের একটা কি দিতে বলছে, বাটনের দিতে বলছে ফ্রি ট্রায়াল। এটা কপি করলাম, কপি করে আমাদের এখানে আসলাম। বাটনের কোনো কালার দিতে বলে নাই, আমাদের নিজস্ব মনের মতন কালারে দিব। আমরা বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এইখানে আসলাম, আসার পরে আমরা যে ক্লিক হিয়ার আছে ফ্রি ট্রায়াল দিয়ে দিলাম। ফ্রি ট্রায়াল দেওয়ার পরে আমরা বাটনটা একটু কাস্টমাইজ করে দিব। কীভাবে কাস্টমাইজ করব, বাটনে আবার আসলাম, বাটনে আবার আসার পরে আমরা বাটনের কালারটা একটু চেঞ্জ করে দিব। বাটনের কালারটা কি দিব, আমরা বাটনের কালারটা যেহেতু ওয়েবসাইটের সাথে কমিউনিকেশন করে দিব, বাটনের কালারটা কি দিব দেখি। আমরা বাটনে আসলাম, বাটনে আসার পরে বাটনের কালারে আসলাম, আসার পরে এখান থেকে আমরা বাটনের কালারটা নীল দিয়ে দেবো, তাহলে ফুটবে। এটা আমাদের গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে।
গ্রেডিয়েন্ট কালার আমরা দিব না, আমরা কি দিব, আমরা হচ্ছে ক্লাসিক কালার দিব। আমরা গ্রেডিয়েন্ট কালার দিব না, আমরা ক্লাসিক কালার দিব। আমরা ক্লাসিক কালার দিব, তার জন্য আমরা কালারে আসলাম, এই ক্লাসিকে ক্লিক করলাম। ক্লাসিকে ক্লিক করার পরে এবার এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের কি দেবো, হোয়াইট, হোয়াইট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে বাটনটা আমরা একটু মনে করেন হচ্ছে এই মিডিলে রাখলাম। মিডিলে রাখার পরে বাটনটার একটু মনে করেন দেখতে ভালো লাগবে, তার জন্য আমরা সলিডে ক্লিক করলাম। সলিড বর্ডার টাইপে ক্লিক করে সলিড ক্লিক করলাম। সলিড ক্লিক করার পরে এই সলিডের একটা কালার দিয়ে দেবো, যেগুলো একটা কালার দিয়ে দিই, এটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এইখানে আসলাম, এইখানে আসলাম। আসার পরে রেডিয়েন্সটা আমরা 25 করে দিলাম, বা 25 করে আমরা পাবলিশে ক্লিক করলাম। দিয়ে দেখি কেমন লাগছে, দেখেন ভালো লাগছে। এটা মনে করেন ভালো লাগছে। এবার আমাদের কিছু কিছু জিনিস এ আছে, আমাদের এই যে আছে মেনু, নেভিগেশন মেনুটা মনে করেন আমাদের ঠিক আছে। আমরা এবার এখান থেকে আমরা বাটনটা আমরা একটু এখানে আছে ছোটো করে দিব। বাটনে ক্লিক করলাম, বাটনটা ক্লিক করে লেআউটে আসলাম, লেআউটে ক্লিক করে ফুল করে দিলাম। দিয়ে বাটনের সাইজটা একটু কমাবো, তাহলে আমাদের নেভিগেশন মেনুটা মিডিলে আসবে, ঠিক আছে। দিয়ে পাবলিশে ক্লিক করলাম, দেখেন পাবলিশে ক্লিক করলে দেখেন এবার একটু মনে করেন হচ্ছে ভালো লাগছে। এবার সব কিছু আমাদের ঠিক আছে। আমাদের যে বাটনের যে লেখাগুলো আমাদের পরিবর্তন করতে হবে। বাটনে আসলাম, আমরা স্টাইলিশে আসলাম। আসার পর আমাদের বাটনের যে আছে লেখাগুলো, এই লেখাগুলো আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। বাটনের লেখাগুলো ব্ল্যাক থাকবে, দেখেন সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে। আমরা এবার এখান থেকে অফার করলে কি কালার আসবে, অফার করলে আমাদের মানে এখানে কালার আসবে এই কালার, মানে লেখার উপরে ধরলে এই কালার আসবে। দেখেন আমরা যদি রিলেট করি তাহলে হভার করলে একটা কালার চলে আসবে, দেখেন হভার করলে একটা কালার চলে আসছে। আমাদের এখানে যদি অ্যাক্টিভ করি তাহলে অ্যাক্টিভ করলে আমাদের কী কালার আসবে সেটাও আমরা একটু দেখবো। আমাদের অ্যাক্টিভ করলে কী কালার আসবে, এই অ্যাক্টিভ করলে আমাদের রেড কালার চলে আসবে, অ্যাক্টিভে রেড। এটা এখান থেকে পাবলিশ করে দিলাম, দেখেন আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। অ্যাক্টিভ হোম পেজে আছে সেজন্য রেড থাকছে, কন্ট্যাক্ট আস পেজে আছে আমাদের কন্ট্যাক্ট আস রেড থাকছে, অ্যাক্টিভ কালার রেড থেকে আছে, ঠিক আছে। আমাদের তাহলে অ্যাক্টিভ কালার রেড থাকছে, তাহলে আমাদের এমনি বাই ডিফল্ট সব কিছু আমাদের ঠিক আছে। এবার আমাদের একটা কাজ করতে হবে, আমাদের হচ্ছে এই যে পিকজে এই যে নামটা আমাদের একটা করতে হবে, এই নামটা মনে করেন আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে একটু কালার করতে হবে, তাহলে ভালো দেখা যাবে। পিকজে নামটা মানে খারাপ দেখা যাচ্ছে, ভালো দেখা যাবে যদি কালার যদি করি। তার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের মনে করেন পিকজের যে কোড, আমরা সে কোডটা আপনাদেরকে মনে করেন দিয়ে দেবো। তার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা হচ্ছে প্লে লিস্টে আসলাম, আচ্ছা হোম পেজে আসলাম, এলিমেন্টর উইথ আসলাম। যে পিকজের যে কোডটা, সেই কোডটা আমরা এখানে দিয়ে ওইখানে ছেড়ে দিব। যে আমাদের কালার কমিউনিকেশন আমরা নিজস্ব মনের মতো করে কালার কমিউনিকেশন করব। কারণ আমরা সাধারণত মনে করি কোডিংয়ের কাজ, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে, তা কোডিংয়ের কাজ খুবই কম বুঝি, ঠিক আছে। তো আমরা এটা কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, দিয়ে আমরা এইখানে আসলাম, পিকজেতে আসলাম। আসার পরে আমরা এখানে কি করলাম, টেস্ট করে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। দিয়ে দেখি কেমন দেখা যায়, দেখেন পিকজে বয়, ঠিক আছে, আমাদের নামটা পিকজে বয় হয়ে গেছে। তাহলে আমাদের নামটা ভালো দেখাচ্ছে। আপনি চাইলে কী করতে পারেন, আপনি চাইলে আমাকে আরও করতে পারেন, ধরেন আমাদের পিকজে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা মনে করেন পারলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও আমাদের মনে করেন আছে পরিবর্তন করতে পারি।
ঠিক আছে, এভাবে আমরা মনে করেন করবো। তার জন্য আমাদের এভাবে করতে গেলে আমাদের মনে করেন আছে এরকম দরকার। ঠিক আছে, এবার আমি যদি মনে করি যে আমাদের এই যে লেখাগুলো, এই যে পিকজে এই লেখাটা বড় করব, এটা আমাদের মতন কাস্টম হয়ে গেছে। দেখেন আমাদের মনের মতো কাস্টম মনে করেন আছে ডিজাইন হয়ে গেছে। আমাদের লোগো দিয়ে রাখছি, পিক্সেল দিয়ে রাখছি, আমাদের হেডার দিয়ে রাখছি, আর সব কিছু দিয়ে রাখছি। এবার আমাদের আরেকটা জিনিস এখান থেকে বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যে ইসের, আমাদের যে ব্যাকগ্রাউন্ডের, এই যে হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে দেবো, আমরা হেডিংয়ে চলে যাব, যার ব্যাকগ্রাউন্ডে হেডিংয়ে চলে আসলাম, আসার পরে হেডিংয়ে ক্লিক করলাম, স্টাইলে আসলাম, স্টাইলে আসার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ক্লাসিকে ক্লিক করলাম, আমরা কোন ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি দেখেন। ধর বাই ডিফল্ট যেটা আছে সেটা থাক। আমরা এখান থেকে আমরা কোথায় চলে আসব, আমরা বর্ডারে আসলাম, বর্ডার থেকে এই শ্যাডোতে আসলাম, শ্যাডোতে আসে আমরা একটু শ্যাডো দিয়ে দিব, দিয়ে পাবলিশ করে দিলাম। দেখেন এটা কিন্তু ডাইরেক্ট প্লেন, আর শ্যাডো দেওয়ার পরে কেমন লাগছে। যেহেতু এটা ব্ল্যাক সেজন্য শ্যাডোটা বেশি ফুটছে না। ঠিক আছে, শ্যাডোর কালারটা যদি আমরা যদি অন্য কালার দিয়ে দিই, যেমন শ্যাডোটা যদি রেড দিয়ে দেই, তাহলে এটা ভালো ফুটবে। দেখেন দেখেন এই শ্যাডোটা ফুটতেছে না, বর্ডার আছে এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা তো আমাদের কমপ্লিট। এটা কি আমাদের মোবাইল ভার্সনে, এই ডেস্কটপ ভার্সনে এটা কমপ্লিট। এবার এখান থেকে আমরা ইন্সপায়ারে আসলাম, ইন্সপায়ারে এসে আমাদের দেখবো যে মোবাইল ভার্সনে কেমন দেখা যায়। মোবাইল ভার্সনে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে পাবলিশে ক্লিক করলাম। দেখেন মোবাইলে কিন্তু আমাদের এরকম দেখা যাবে। আমাদের ওয়েবসাইটটা সব কিছু প্রফেশনাল লাগছে। যদি হেডিংটা যদি এরকম দেখা যায়, খারাপ দেখা যাবে না। তার জন্য আমরা কি করব, ট্যাবলেটে আসলাম, ট্যাবলেটে আসে ট্যাবলেট সব ঠিক আছে, ট্যাবলেট এখানে যেটা আছে এটা চলবে। আমরা এখানে যদি চলে আসি, আমাদের এরকম দেখা যাচ্ছে মোবাইল ভার্সনটা, ট্যাবলেট ঠিক আছে, আমাদের ডেস্কটপ ঠিক আছে, আমাদের ট্যাবলেট ডেস্কটপ ঠিক আছে, আমাদের মোবাইল ভার্সনটা কেবল খারাপ দেখা যাচ্ছে। আমরা কি করব, আমরা খুবই সুন্দরভাবে আমরা এটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, আমরা এখানে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই যে লেখাটা, এই যে লোগো, আমরা লোগোতে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করার পর আমরা সব কিছু উঠাই দিলাম, দিয়ে পাবলিশ ক্লিক করলাম। ক্লিক করার পরে লোগোটা আমাদের লেফটে নিয়ে সরাই নিয়ে চলে যাব। দেখি আমাদের এই চারটা ইয়ে ধরে কিনা। এখানে লোগোটা আমরা একটু ছোটো করে দিয়ে দেখবো। লোগোটা আমরা এখানে আসলাম, লোগোটা আসার পরে এখান থেকে আমরা ছোটো করব, ছোটো করার জন্য এখান থেকে 50x50 দিয়ে দেবো। আমরা এখান থেকে ডেস্কটপে কি বড় ছোট হচ্ছে, আমাদের এখানে ছোট করলে ডেস্কটপে ছোট হচ্ছে, তাহলে আমরা এখানে 120 ইন্টু এখানে 100 করে দিলাম, 120 ইন্টু 100 করে দিলাম। এখানে এখানে যে সাইজ সেই সাইজ থাকবে। ঠিক আছে, আসার পরে আমরা কি করব, আমাদের লোগোটা আমাদের লেফটে সরাই নিয়ে চলে যাব। তার জন্য আমরা কি করব, আমরা এখানে লেফটের দিকে আমরা মাইনাস করে দিব। দেখি হচ্ছে না, আমাদের লোগো হচ্ছে না। আমরা এখান থেকে উঠাই দিলাম, উঠাইয়ে আমরা এখানে 100 দিলাম, আমাদের দিকে 100 এদিকে আসবে, আমরা 100 দিকে আমরা মাইনাস করব, আমাদের 100 মাইনাস প্লাস করব। এবার আমরা কি করব, বাটনের দিকে নিয়ে যাব। বাটনে কত দিব, এটা আমরা মাইনাস করে দিব। কত দিব, মাইনাস, মাইনাস না দিয়ে এবার আমরা মাইনাস দিয়ে প্লাসে ক্লিক করব। দেখেন যেটা আমাদের ভালো হবে সেটা আমরা করব। আর টু নিচের দিকে আসলাম,
প্লাস করে দিলাম, দিয়ে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে নিয়ে যাব। ঠিক আছে, ওয়েবসাইটের নামটা আমরা নামে ধরবো, নামে ধরে আবার এখানে আসলাম, আমরা শ্যাডো দিয়ে দিলাম, সবকে উঠাই দিলাম, দিয়ে আমরা এটা বাটনে নিয়ে যাব। বাটন আমরা 20 করে এখানে 20 দিলাম, দিয়ে আমরা 20 মাইনাস করে দিলাম। দেখেন মাইনাস করে দিলাম, দিয়ে আমাদের এই যে লেখাটা দেখেন, আমাদের এগুলো সব ঠিক আছে কিনা আমরা একটু দেখবো। আমাদের এই লেখাগুলো সব ঠিক আছে কিনা আমরা একটু দেখবো। ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক। এবার আমাদের বাটনে ক্লিক করলো, এই বাটনে আমরা ক্লিক করলাম, বাটনে ধরে আমরা আবার এইখানে আসলাম, আসার পরে এটা সব উঠাই দিলাম, উঠাইয়ে আমাদের বাটনটা উপরের দিকে নিয়ে চলে দেবো। তাহলে আমরা 20 দিলাম, 20 দিলাম, 20 দিয়ে আমরা এটা হচ্ছে বাটন না, সরি, আমরা টপে আমরা 20 দিব, টপে 20 দিলাম, দিয়ে আমরা মাইনাস করে দিলাম, টপে 20 দিয়ে মাইনাস করে দিলাম। লেখাটা ধরে আমরা এই যে মিডিল বরাবর নিয়ে আসলাম, আমাদের এটা থাকার পরে এবার এখান থেকে আমরা লেফটের দিকে দিব, এটা এখানে কত মানে 20 করে দিলাম, এখানে 200 আমরা এখানে মাইনাস করে দিলাম। দেখেন 200 বাড়াইতে হবে 200 মাইনাস এখান থেকে আমরা বাড়াইতে হবে, এই বাড়ালাম, বাড়ানোর পরে আমরা পাবলিশ করে দিলাম। দেখেন তাহলে পিকজা বয় আমাদের নামটা থাকছে, সব কিছু থাকছে। আমাদের এই যে পিকজা, এই যে লেখাটা একটু আমাদের লেফট সাইডে সরবে, লেখাটা একটু লেফট সাইডে সরবে। সরার জন্য আমরা কি করব, আমরা সরি বাটনে আবার ক্লিক করব। আমরা এই যে বাটনে ক্লিক করছি, বাটনের থেকে একটু লেখাটা একটু সরাই দিব। কোন দিকে সরাই দিব, ওই দিকে একটু সরাই দিব, আমরা একটু সরাই দিব, দিয়ে আমাদের লোগোটা একটু সরাই দিব। লোগোতে ক্লিক করব, লোগোতেও ক্লিক করব, লোগোতেও আমরা একটু মনে করি লোগোটা সরি লোগোটাও আমরা মনে করি হচ্ছে সরাবো। এবার লোগোটা আমরা মনে করি ঠিক পজিশনে রাখছি। এবার আমাদের নেমটাও ক্লিক করব, নেমটা আমরা মনে করা আছে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে এবার এখান থেকে আমরা 10 করে দিব, 10 করার পরে আমরা 10 মাইনাস করে দেবো। তাহলে আমাদের লেখাটা একটু আমরা 10 না আমরা একটু মাইনাস করব, যাতে লেখাটা মিডিল বরাবর থাকে। ঠিক আছে, দিয়ে আমরা পাবলিশ ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, আমাদের এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। এবার সে সব কিছু ঠিকঠাক থাকার পরে আমরা বাটনটা কিন্তু এখানে ঠিক নাই, বাটনটা আমাদের ঠিক নাই। বাটনে ধরলাম, বাটনে ধরার পরে বাটনটা আমরা এখানে হচ্ছে পরিবর্তন করবো। বাটনটা আমরা কি করব, বাটনটা আমরা একটু উপরের দিকে নিয়ে চলে যাব। বাটনে এখান থেকে আমরা ধরার পরে এখানে মার্জিন তুলে দিলাম, এটাও তুলে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা বাটনে কি করব, বাটনটা মানে আছে আমরা মাইনাস করব। টপে 20 আছে, 20 থেকে 20 মাইনাস করে দিলাম। আমরা আরও মাইনাস করব। ঠিক আছে, আমরা এখান থেকে আরও মাইনাস করব। দেখেন এই বাটনটা মনে করেন আমি সে করলাম, করার পরে এখান থেকে ফ্রি টাইল বাটনটা আছে, আমরা কি করব, এই যে বাটনটা ছেড়ে দিলাম, দিয়ে এবার হেডিংয়ে আসলাম, হেডিংয়ে এসে আমরা এখানে অ্যাবাউটে আসলাম, দিয়ে হেডিংয়ে আবার ক্লিক করলাম, এটাও ক্লিক করে দিলাম, দিয়ে আমরা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, আমরা এখানে আবার আসলাম, আসার পরে এইটা যে
এটা দিয়ে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এবারে আমরা আমাদের ওয়েবসাইটে একটু ট্রাই করে দেখবো যে কেমন দেখা যাচ্ছে, সব ভার্সনে ঠিক আছে কিনা। দেখেন এটা হচ্ছে আমাদের কি ফোন এর ডেস্কটপ ভার্সন। আমরা এখানে ইনস্পায়ার্ডে চলে আসলাম। ইনস্পায়ার্ডে চলে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ফোন সিলেক্ট করলাম, আমরা স্যামসাং গ্যালাক্সি সিলেক্ট করলাম, দিয়ে এবার এখান থেকে একটু রিফ্রেশ করি। এখান থেকে আমরা একটু রিফ্রেশ করি, দেখি কেমন দেখা যায়। দেখেন আমাদের ফোনে কিন্তু এরকম দেখা যায়, আমাদের হেডিং কিন্তু ফোনেও এই যে হেডিং তৈরি করছি আমরা, কাস্টম হেডিং এখানে যেরকম তৈরি করছি এখানে কিন্তু আমরা সেমটা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এভাবে মানে হচ্ছে আমাদের হেডিংটা তৈরি করে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের ভিডিও শেষ করছি। যদি আপনার কোনো কিছুর প্রয়োজন হয় বা কোনো কিছুর দরকার হয় বা কোনো সাপোর্টের প্রয়োজন হলে আপনি আমাকে আমার ওই যে ওই ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যে কোনো সময় কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।